ক্রাইস্টচার্চে একটি অসম্ভব সুন্দর দিন শেষে আমার আজকের গন্তব্য হচ্ছে লেক টেকাপো, মাউন্ট কুক এবং লেক কোনাকা। প্রায় 600 কিলোমিটার ড্রাইভ করতে হবে আজকে আমাদের। পরবর্তী ভিডিওগুলোতে দেখবেন কুইন্সল্যান্ডের অন্যতম সুন্দর শহর কুইন্সটাউন এবং ইউনেস্কো হেরিটেজ হিসেবে পরিচিত মেলফোর্ড সাউন্ড। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। তো শুরু করা যাক আজকের যাত্রা। আজকে আমাদেরকে প্রায় 600-650 কিলোমিটার মতো ভ্রমণ করতে হবে। পাহাড়ি রাস্তা যেহেতু ড্রাইভটা অত সহজ হবে না। শহর থেকে বেরিয়ে যাওয়ার পর আশেপাশে কিন্তু তেমন কোনো জনবসতি নেই। নিউজিল্যান্ডে অনেক বেশি গবাদি পশু থাকলেও জনসংখ্যা কিন্তু অনেক কম। এখন পর্যন্ত আমরা প্রায় 150 কিলোমিটারের মতো ভ্রমণ করে ফেলেছি। যেটা বুঝলাম যে নিউজিল্যান্ডের রাস্তা যতই দুর্গম হোক না কেন, পাহাড়ি হোক না কেন, ওরা কিন্তু প্রচণ্ড মেনটেন করে। আমরা একটা ছোট শহরের মধ্যে দিয়ে যাচ্ছি, যেখানে আমরা দুপুরে খাবারটা খেয়ে নিব। দুপুরে খাবার খাওয়ার পরে আবার আমরা শুরু করলাম। অনেক দূরে মাউন্ট কুক রেঞ্জ দেখা যাচ্ছে। এখানে বলে রাখি, আপনারা নিশ্চয়ই জানেন যে হিলারি এভারেস্ট জয় করেছেন, কিন্তু আপনারা কি জানেন যে হিলারি আসলে হাত পাকানো শুরু করেছিল কোনটা দিয়ে? আসলে হিলারি এই মাউন্ট কুক দিয়েই শুরু করেছিল। মাউন্ট কুক উচ্চতায় এভারেস্টের মতো না হলেও বেশ ভালোই দুর্গম। আমরা চলে আসলাম লেক টেকাপুতে। মাউন্ট কুক যাওয়ার আগে অসম্ভব সুন্দর এই লেক টেকাপু চোখে পড়বে। এই লেক টেকাপু দেখতে অনেক লোকজন আসেন। এই জায়গাটিও খুব বিখ্যাত, কারণ এটি পৃথিবীর ওয়ান অফ দ্য ডার্কেস্ট প্লেস বলে রিজার্ভ করা আছে, যার জন্য এর আশেপাশে কোনো হোটেল নেই, আছে এর লেক থেকে বহু দূরে। এই যে চার্চটি দেখলেন, এটাকে বলা হয় শেফার্ড চার্চ এবং খুব আইকনিক একটা চার্চ এটি। এখান থেকে রাতে ডার্ক নাইট অবজার্ভ করা হয়, কারণ এটি পৃথিবীর অন্যতম একটি পলিউশন মুক্ত, আরও স্পেসিফিকলি বলতে গেলে লাইট পলিউশন মুক্ত জায়গা, যার কারণে রাতে খুব উজ্জ্বলভাবে তারা দেখা যায়। লেকটাপুর এই যে সুনীল পানি দেখছেন, আমার বিশ্বাস হচ্ছিল না যে পানিও কখনো এরকম সুনীল হতে পারে। পরে দেখলাম এই টেকাপুর তৈরি হয়েছে আসলে গ্লেসিয়ার ওয়াটার থেকে, মানে হচ্ছে বরফ গলা পানি থেকে। আর এর নিচে যেহেতু শুধুই পাথর, তাই রিফ্লেকশনে অন্যরকম নীল বর্ণ ধারণ করে। আমরা লেক টেকাপুর পাশ ধরে যাচ্ছি এখন মাউন্ট কুক দেখতে। দূর থেকে মাউন্ট কুক দেখা যাচ্ছে, যার চূড়ায় বরফ জমে আছে। যতই যাচ্ছি মাউন্ট কুক আরো ভালো করে চোখে পড়ছে। যাওয়ার পথটা পুরোটা এরকম পাহাড়ি, তবে রাস্তা নিয়ে কোনো সমস্যা নেই, কারণ রাস্তার মান আগে যেটা বলেছি খুবই ভালো। এখন আমরা মাউন্ট কুকের আরো কাছাকাছি। মাউন্ট কুকের কাছাকাছিও থাকা যায়, কিন্তু দামটা বেশ চড়া। তাই ইচ্ছা আছে নেক্সট টাইম একবার আসলে অফ সিজনে আসবো, যখন মাউন্ট কুকের পাশে যে রিসোর্টগুলো আছে সেখানেও থাকা যাবে। চলে এসেছে মাউন্ট কুকের একদম কাছে। ঘন্টাখানেক একটা ট্র্যাক করে একটু সামনে গিয়ে মাউন্ট কুককে আর একটু কাছ থেকে দেখব। এই যে দেখছেন বরফগোলা পানি, এটি যেতে যেতে আসলে লেক টেকাপু যাচ্ছে। এখানে আসলে আরো একটু হাইক করা যায়, আরেকবার আসলে একটু লম্বা হাইক করার প্ল্যান আছে। ঘন্টাখানেক পর এবার ফিরে যাওয়ার পালা, কারণ আমাদের পৌঁছাতে হবে লেক কোনাকা। সেটি আরও এখান থেকে 2 ঘন্টার পথ। যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে। তো আবার শুরু করলাম। আমাদের বেশ খানিকটা পথ যেতে হবে আবারও লেক টেকাপুর পাড় ধরে, তারপর আমরা অন্য একটি রাস্তায় উঠে যাব। আস্তে আস্তে আশপাশের ল্যান্ডস্কেপ পরিবর্তন হওয়া শুরু করেছে। এই পাশটা কিন্তু অসম্ভব রুক্ষ, সেটা মাউন্ট কুক হোক, মাউন্ট কুকের কারণে হয়তো বাতাস আসতে পারে না সেই কারণে হোক, কিন্তু অসম্ভব রুক্ষ। আমার এতক্ষণে শরীর খারাপ লাগা শুরু করেছে, কারণ টেম্পারেচার অসম্ভব হাই।
আস্তে আস্তে বিকাল শেষের দিকে হয়ে আসছে, যাচ্ছে অনেক উঁচু পাহাড় দিয়ে। আমরাও আমাদের গন্তব্যের কাছাকাছি চলে আসছি, আর হয়তো 100 কিলোমিটার মতো রাস্তা বাকি। আস্তে আস্তে আমরা শহরের কাছাকাছি চলে আসলাম। এই সিটির নাম ওনাকা। যেটি দেখছেন একেই বলে হচ্ছে লেক ওনাকা, আর যে গাছটি দেখলেন পানির মধ্যে তাকে বলা হয় ওনাকা ট্রি। লেকের পাশে তৈরি বলে সিটির নামও হচ্ছে ওনাকা সিটি। সুন্দর গুছানো ছিমছাম একটি শহর। এখান থেকেই যতটুক দেখা যায় আজকে রাতে তারা দেখব। কাল সকালে আবার উঠে চলে যাব কুইন্সটাউনে, যেটি নিউজিল্যান্ডের অন্যতম সুন্দর একটি শহর। সেখানে বানজি জাম্প দেওয়ার ইচ্ছা আছে, আর আছে ফার বার্গার খাওয়ার ইচ্ছা। সুতরাং পরবর্তী ভিডিওগুলোতে সাথেই থাকবেন। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।